আমি কি বলছি আর তুমি কি বলছো? হ্যাঁ, তোমাকে যেন আমি আর কখনো ওর পাশে না দেখি, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সেফার, তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমাকে সত্যি করে বলো তো সেফার, আমার কাছ থেকে এমন কি লুকাচ্ছ যেটা তুমি আমাকে বলতে পারছো না? আচ্ছা, তুমি জানতে চাও আমি কি হ্যাঁ, লুকাচ্ছি? বলো তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ। বলবো? হ্যাঁ। কি হলো, কি দেখছো তুমি? পুলিশের দৃষ্টি আকর্ষণ করো, কোথায় হারিয়ে গেছো? অসভ্য, ছোট লোক, জানোয়ার। আল্লাহ, পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আমাকে মেরে ফেলবে নাকি? সরি। আমি কিন্তু তোমাকে একেবারে জানে মেরে ফেলবো। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? তুমি শুধু আমার। আমি শুধু তোমার মানে কি? ছাড়ো, আমাকে যেতে দাও প্লিজ, ছাড়ো। তুমি এখন কোথাও আমাকে যাবে যেতে না। দাও, আমাকে এদিকে এসো। যেতে দাও। থামুন। কি হচ্ছে এখানে? কিছুই হয়নি অফিসার। অফিসার প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। স্যার প্লিজ ওনাকে ছেড়ে দিন। ছাড়বো না। তুই কি করবি? ওর কাছে পিস্তল আছে। এদিকে আসুন, এদিকে সোজা হয়ে দাঁড়ান, পা ফাঁক করে দাঁড়ান। আমি তোমার নামে মামলা করব। ধরো, আরে ধরো ধরো ধরো। ম্যাডাম, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। তোমার সাথে যা হয়েছে তার জন্য কিন্তু আমি দায়ী না। তাহলে কে দায়ী? কে দায়ী? কে? আমাদের বিয়ে ভাঙার পেছনে তো তুমিই ছিলে, তাই না? যে তার 5 বছরের ছেলের সামনে ঢক ঢক করে মদ খাচ্ছিল। তুমি নিজের কথা ভুলে যাচ্ছ। কাপুরুষের মতো নিজের ব্যর্থতার ভার অন্যের উপর চাপিয়ে দিও না। নিজের বাচ্চাকে একা দেশে ফেলে রেখে বাইরে চলে গিয়েছিলে। তুমিও কিন্তু কম দায়ী না আমাদের এই অবস্থার জন্য। কারণ তুমি একজন মা, একজন বাচ্চার মা। আমার মনে হয় না এতে সিনান কিছু মনে করেছে। এটার মানে কি? তুমি তোর সাথে সাথে আরেকজন মা জোগাড় করে দিলে। আমার সাথে তুমি এভাবে আর কখনো কথা বলবে না। যদি আয়েশার কথা বলে থাকো, তাহলে ও তোমার চেয়ে বেশি মায়ের দায়িত্ব পালন করেছে। তুমি এত বড় একটা কথা বলতে পারলে। আমি সরি, কিন্তু এটাই সত্যি। মুস্তফা, ওই মেয়েকে আমি যেন আর সিনানের পাশে না দেখি। আমি বলে দিলাম। রেবেকা, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, কখনো তুমি আয়েশাকে ওই মেয়ে বলবে না। শেষবারের মতো বললাম। তুমি আমার কাছে কি চাইছো? আমাকে একা থাকতে দিচ্ছ না কেন? প্লিজ চলে যাও এখান থেকে। তুমি চলে গেলে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো জুলফিকার, এটা সম্ভব না। আমরা দুজন দুপথের মানুষ। জুলফিকার? কে জুলফিকার? ওকে ওকে কাট। চিকদেন, তুমি ঠিক আছো তো? তুমি তো কখনো এরকম ভুল করো না। আমি আসলে বুঝতে পারছি না, অনেকগুলো ঝামেলা একসাথে। ঝামেলা হয়েছে? আমার বাবুটার কি হয়েছে দেখি তো। এসো একটু আদর করে দিই। কি হয়েছে তোমার সোনা, বলবে? ইয়াবুজ প্লিজ কিছু জিজ্ঞেস করো না। ও সেই মোচওয়ালাটা, মোটুটা? না, ও আসলে বিষয় না। দেখো, আমার সাথে মিথ্যা বলো না, আমি তো তোমার বন্ধু। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো। এই সিনটা আসলে আমাদের ক্লাইম্যাক্স। আমাদের আরেকটু ইমোশন দরকার। দর্শক যেন কাঁদতে কাঁদতে হল থেকে বের হয়। তুমি একটা কাকতারুয়ার মতো দাঁড়িয়ে আছো। দেখো, তুমি এই সিনটাতে ওকে একটা চট দিয়ে দিতে পারো। আর তুমি ওকে এটা বোঝাও যে ওকে ছাড়া বুঝেছি। তুমি বাঁচতে পারবে না। বুঝেছো? যেটা আপনি ভালো মনে করেন।
তুমি আমার ছেলের কাছ থেকে দূরে থাকবে। তুমি আমার আয়েশার কাছ থেকে দূরে থাকবে। আমি বুঝি না মুস্তফা, ওর মাঝে এমন কি আছে? যা তোমার মধ্যে নেই। কি সেটা? ভালোবাসা। তুমি আগে আরো সুন্দর করে মিথ্যা কথা বলতে। টাটা। দেখো, আমি শুধু সিনানের জন্য চুপ ছিলাম, কিন্তু আমি জানি এগুলোর জবাব কিভাবে দিতে হয়। আয়েশা, আমি জানি। প্লিজ তুমি শান্ত হও। মুস্তফা, আমি সিনানের কি এমন ক্ষতি করেছি? কোনো খারাপ কিছু করেছি? ওর কোনো ক্ষতি করেছি আমি? না, বাদ দাও, ওর কথা তুমি বাদ দাও। চিন্তা করো না, ওর আমাদেরকে ডিস্টার্ব করবে না। এসব কি? আমরা কি কখনোই সুখী হতে পারবো না? একটার পর একটা, একটার পর একটা, একটু তো রেস্ট নেই। কি হচ্ছে এসব? কি করব মুস্তফা? কোথায় যাচ্ছ তুমি? মুস্তফা, দেখো, আমার না ভালো লাগছে না। আমি একটু বাসায় গিয়ে রেস্ট নিতে চাই। আমরা পরে কথা বলি, প্লিজ। কিছু মনে করো না। হ্যাঁ, ঠিক বলেছ। ঠিক আছে, বাই। Gel anla dikenimden güllerim uyansın bahçelerimde. O gel öyle bir yapansız ellerim yansın ah ellerimde. Firar düş yollarıma densiz ben kaldım viran geçmez bu ömür sensiz bu dağlar taşlar şahidim olsun kalbime sırlarımı gömdüm. Aslı bende sureti kalsın ben görürüm beni aynasında. Gel anla dikenimden güllerim uyansın bahçelerimde. Oh, gel öyle mi yapansız ellerim göz yeter doydum. Bu dağlar taşlar şahidim olsun. Kalbime sırlarımı gömdüm. Aslı bende sureti kalsın.
dikenimden güllerim uyansın bahçelerimde. Oh, gel öyle bir yapansız ellerim yansın ah, ellerimde. Gel Allah halimden güllerim yansın bahçelerimde. Gel öyle bir kal ki tan yeri boyansın ah, hançerimde. আমাকে মিস করেছিলে? হ্যাঁ করেছিলাম। কিন্তু তুমি দেখি বাবার সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছিলে, আমি ফেসবুকে দেখেছি। হ্যাঁ আয়েশা আন্টি আমি বাবা মজা করি, অনেক মজা করি। তোমার কি খুব ভালো লাগে তোমার আয়েশা আন্টিকে? হ্যাঁ আমাকেও খুব আদর করে। ওকে কি আমার চেয়ে বেশি ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? মজা করলাম। চলো এখন শুয়ে পড়ি। আচ্ছা মা, আজকে কি আমরা একসাথে শুতে পারি? সরি সোনা, আজকে আমার লাগেজ খুলতে হবে। কালকে একসাথে ঘুমাবো, ঠিক আছে? ঠিক আছে। আমার লক্ষ্মী ছেলে। হ্যালো, হ্যালো, আমি কি সঙ্গলম মানের সাথে কথা বলছি? হ্যাঁ কে বলছেন? আমি হোমিসাইড ইউনিট থেকে বলছিলাম। আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য দরকার ছিল ফেরিদ কামিসের হত্যার ব্যাপারে। আপনি কি আসতে পারবেন? হ্যাঁ পারবো, মানে হ্যাঁ পারবো, কিন্তু আসলে আমাদের বাবাকে নিয়ে একটা বড় ঝামেলা হয়ে গেছে আজকে। আমি কি আগামীকাল আসতে পারি? সম্ভব হলে আজই আসুন। ঠিক আছে, ভালো থাকবেন। সেফের কি পাগল হয়ে গেল নাকি? ও কি মনে করে জেলে গেল? আমি বলেছিলাম কিন্তু ও বাবাকে একা ছাড়তে রাজি না। আমরা কি করব সদরুদ্দিন? এটার জন্য সাহস দরকার। সেফের ভাই সাবাস। চালিয়ে যাও ভাই। বাবা আপনার জন্য ব্রেকফাস্ট। ধন্যবাদ, দরকার নেই। সেফের বাবা, সেফের তুমি এখানে কি করছো বাবা? আপনাকে মিস করছিলাম বাবা। আপনি না সব সময় বলেন সন্তানকে তার বাবার সাথে থাকতে হয়। তুমি আমার ছেলে, বাবা আমার। আমরা বাবাকে কিভাবে বের করব? কিছু বের করতে পারলে? ওর দুর্বল জায়গাটা কোথায় বের করতে হবে, এরপর সেখানে আঘাত করলেই তো হয়। হ্যাঁ, ওর একটা মেয়ে আছে, অসুস্থ। সদরুদ্দিন একটু শুনে যাও। কি হয়েছে সঙ্গুল? কোনো ইম্পর্টেন্ট কিছু? না সেমা, তেমন কিছু না। সদরুদ্দিন
একটু এদিকে এসো প্লিজ। হোমিসাইড ইউনিট থেকে কল করেছিল, আমাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আচ্ছা শান্ত হও, ওরা তো কল করতেই পারে। তোমার কি লিফটের মেয়েটার কথা মনে আছে? যদি ও কিছু বলে থাকে। এসব মন গড়া কাহিনী বাদ দাও তো, পরে দেখা যাবে। এখন প্রথম কাজ হলো বাবাকে বের করা। দেখো, বাবা বাবা করো না, বলছি বারবার যে পুলিশ কল। সকুল, তুমি আমার মাথা খারাপ করো না, নিজের রুমে যাও। কি হয়েছে? ভয় পেয়েছে। সদরুদ্দিন আর ওর স্ত্রী মিলে আবার কিছু করেনি তো? যাবো, ওদেরকে ধরবো? না, আমি এটা পার্সোনালি দেখব। হ্যালো, কিছু কি বের করতে পারলে? না, এখনো কিছু বের করতে পারিনি। জাফরের মেয়ে, ওর হার্ট ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। আমাদের হাতে বেশি সময় নেই। এটাকে সামি কিলিচ, অর্গান মাফিয়া। চেক করে দেখুন তো কে এসেছিল। আমি চাইলে হার্টের সন্ধান দিতে পারি আপনাকে। আমরা কি এখানে সারাদিন বসে ছবি দেখবো? কিছু একটা করো। আরে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ড্রাগস নিয়ে ধরা পড়লেন বাহারি উম্মান। কি দারুণ একটা হেডলাইন! দেখি এবারও কি করে বের হয়। গুড মর্নিং। গুড মর্নিং। ইস, মা প্লিজ এটা সরাও এখান থেকে। কি হয়েছে? অনেক বাজে গন্ধ। তোমাদেরও এসব ফ্যাটি ফুড খাওয়া বন্ধ করো। ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। হ্যাঁ, আমাকে আপডেট জানিও, ঠিক আছে? তোমাকে তো বেশ খুশি খুশি লাগছে। এবার কার জীবন ধ্বংস করলে? যার প্রাপ্য তার। ড্রাগস নিয়ে ধরা পড়েছে বাহারি উম্মান। তুমি কি জানো ওকে? আচ্ছা মা, আজকে স্কুলে না যাই, চলো আমরা আজ একসাথে ঘুরতে যাই। আগে লেখাপড়া শোনা। কি যেন বলছিলে তুমি? হ্যাঁ, মানে যে মেয়েটা মোস্তফার সাথে থাকে না, আয়েশা, ওর বাবা 10 কেজি কোকেন সহ ধরা পড়েছে। বলছো কি তুমি? ও একজন ডন মাফিয়া এবং খুবই শক্তিশালী। ও একজন মাফিয়া, একজন ড্রাগ ডিলার। আর তোমরা ওর সাথে সিনানকে মিশতে দিচ্ছ কিভাবে বুঝতে পারলাম না। আমাকে বলনি কেন? শোনো রেবেকা, ওই লোক তোমার বাবাকে হুমকি দিয়েছিল। তুমি তো এসবের কিছুই জানো না। তুমি কি মনে করেছো আমরা বাধা দিইনি? ও আমার বসকে বলেছে, আমার বসকে। আমার এসব বিশ্বাস হচ্ছে না। তুমি কেমন আছো মা? ভালো লাগছে না। কেন মা, কি হয়েছে বলো তো? আজকে কেন জানি ভালো লাগছে না। আমরা একটু কথা বলতে পারি? মা, আমি একটু আসি। সুরা কেমন? ভালো না। ডোন্ট ওয়ারি। কি বলতে চাচ্ছিলেন?
সেফের জেলে গিয়েছে, বাহারির ওয়ার্ডে আছে। অবস্থা আরো জটিল হচ্ছে। ওদের দুজনকেই তাহলে শেষ করে দিন। ঠিক আছে, আমি দেখছি। সামি, তোমার কি আমার জন্য কোনো ভালো খবর আছে? হ্যাঁ মিস্টার জাফর, আপনার মেয়ের জন্য একটা হার্ট পেয়েছি। সত্যি? ওরা আমাকে এইমাত্র জানালো, ভাবলাম আপনাকে জানাই। এখনই দেখা করো। বম্বরাসে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমরা আগেও সেখানে গিয়েছিলাম, ওখানেই আসুন। ঠিক আছে, এখনই আসছি। ওরা সুরার জন্য একটা উপযুক্ত হার্ট পেয়েছে। মিস্টার জাফর, এখনই সুরেখা কিছু বলার দরকার নেই। পরে যদি কিছু না হয়, মানে সম্ভব না হলে সুরার মন ভেঙে যাবে। ঠিক বলেছেন, কিন্তু এখন আমরা ব্যাপারটা আয়েশাকে তো অবশ্যই জানাতে পারি, তাই না? আজ আমাদের এখানে একজন অনেক বড় বিজনেসম্যান আসবে। জায়গাটা ভালো লাগলে ওরা ভালো অ্যামাউন্টে একটা ডোনেশন দেবে। দেখা যাক কি হয়। সুপার প্ল্যান কি? আমি আসলে ঠিক জানি না। দোয়া করো যেন নতুন কোনো ঝামেলা না হয়। এখন সময় হলো। একটু আসছি। ওয়েট মুস্তফা, ভেরি ব্যাড টাইমিং, এখন আমার কাজ আছে। যাও। এক মিনিট। কি হলো? আজকে রাতে তুমি, আমি, সিনান। তুমি আবারও সিনানের কথা বলছো? তোমার কি রেবেকার কথা মনে নেই? আয়েশা, আমরা হচ্ছে পোলাও কোরমার সালাদের মতো, আমাদের আলাদা করা যায় নাকি বলো? এসব কোথায় শিখেছো? সত্যি করে বলো, তুমি কি ভয় পাচ্ছো? হ্যাঁ, কাকে? রেবেকাকে। হাস্যকর কথা বলো না তো। তাহলে আজ রাতে দেখা হচ্ছে। দাঁড়াও, বললাম তো পরে কথা বলি, প্লিজ। আমার কাজ আছে, বোঝার চেষ্টা করো। আয়েশা, আমার কাজ আছে, বুঝতে পারছো না কেন? যাও প্লিজ। একটা কিস। আমাকে একটা কিস দাও। এখানে পাগল হয়ে গেলে হ্যাঁ? নাকি? প্লিজ ছাড়ো। হয়েছে, এখন যাও। এটা কি? একটা ভিখারি ওতে খুশি হবে না, বুঝতে পেরেছো? আল্লাহ, তুমি কি যাবে? আয়েশা, নিজেকে আমার Please, একজন যাও তো। বিধবা পুরুষ মনে হচ্ছে। 1 মিনিট, ফোন এসেছে। যাও যাও আয়েশা, যাও। আয়েশা, আয়েশা। মিস আয়েশা, একটা ভালো খবর আছে। কি খবর? সুরার জন্য একটা উপযুক্ত হার্ট পাওয়া গেছে। তাই নাকি? আমাদের মনে হয় তাড়াতাড়ি যাওয়া উচিত। অবশ্যই, আপনাকে আমি জানাচ্ছি। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে। আয়েশা তোমার উপর রেগে আছে কিন্তু। কেন, কি হয়েছে? তুমি ওকে ধোকা দিয়েছো। আর কি করার ছিল, মা ছিল তো। ঠিকই বলেছো। এখন তুমি আমার কথা শোনো, তোমার মাও ইম্পর্ট্যান্ট আর আয়েশাও ইম্পর্ট্যান্ট। এখন একটা উপায় বের করো ওর রাগ ভাঙানোর। ওকে একটা কল করতে পারো, অথবা টেক্সট করতে পারো। যাই করো, ওর সাথে তুমি যোগাযোগ করো। দেখো, ওর মনটা কিন্তু খুব খারাপ হয়ে আছে। তোমার সাথে কথা বললে হয়তো ভালো লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, চিন্তা করো না। আচ্ছা, আমি এখন রাখছি, পরে কথা হবে। বাবা শোনো, মা জেনে গেছে বাহারি দাদু। এখন থেকে সিনানের সবকিছু আপনি আমাকে রিপোর্ট করবেন। আর মিস্টার মুস্তফা, শুধু আমাকে, ওর বাবাকে না, ওর নানাকেও না, শুধু আমাকে। আপনি যেটা চান। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পেরেছি। বাবা বলল তুমি আমার উপর রেগে আছো। না সিনান, আমি তোমার উপর রাগ করতে যাব কেন? কিন্তু বাবা বলছিল তোমার খুব মন খারাপ, তাই আমার চিন্তা হচ্ছিল। তুমি তো তোমার বাবাকে চেনোই, সব সময় মজা করে। তাহলে সব ঠিক আছে? আমাদের রাতে দেখা হচ্ছে? ওকে, দেখা হচ্ছে। আচ্ছা রাখি, তোমার সাথে রাতে দেখা হচ্ছে। তুমি কার সাথে কথা বলছো বাবা? কেউ না। দেখি তো এটা কে? আয়েশা আন্টি, তুমি এটা লুকাচ্ছ কেন? জানি না। এখন তাড়াতাড়ি ক্লাসে যাও। আচ্ছা মা, তুমি তাহলে রাগ করনি? রাগ করবো কেন? এসো, যাও জলদি।
ওমর, সিনান ভাইয়া, তুমি এখানে বসে আছো কেন? তোমার ক্লাস নেই? আছে। তাহলে তুমি ক্লাসরুমে নেই কেন? বোরিং লাগছে। কেন? এই ক্লাসটা খুবই ইজি। তুমি কি সব পড়া পারো? ভর্তি হওয়ার আগে থেকেই পারি। আজকালকার বাচ্চারা পারেও। মন দিয়ে শোনো, প্রথম বছরটা এনজয় করো, সবকিছু সহজ মনে হবে, কত মজা। পরে তুমি ঠিকই বুঝবে জীবনটা কত কঠিন। কিছুই বুঝলাম না। ঠিক আছে, এসো তোমাকে বোঝাচ্ছি। কি খবর? তুমি এখানে কি করছো? ভাবলাম ও না আসা পর্যন্ত তোমাকে একটু সঙ্গ দেই। ও আসছে না কেন? কারণ হচ্ছে ও এখন ওনাদের সাথে আছে জাফর। তুমি এসব কি বলছো? একটা নাম্বার দিচ্ছি, কল করো। ওকে, আমি কল করছি। তুই কি গরিবদের কাছ থেকে অর্গান নিয়ে কোটিপতিদের কাছে অনেক দামে বিক্রি করিস? এটা কে বললো? আমরা জানি। একদম বোকা সাজার চেষ্টা করবি না। তুই সমাজের জন্য একটা ক্যান্সার। তুই এসব অর্গান কাদেরকে বিক্রি করিস তাদের নাম বল। আমি তাদের নাম চাই। আমরা বিক্রি করি না, শুধুমাত্র জানিয়ে দেই। দেখো, ও আমাদের সাথে মজা করছে, ওর কত বড় সাহস। আমি কিন্তু ওকে মেরে ফেলবো, আসলে মেরে ফেলবো। থামো থামো থামো, ওকে মেরো না, আমাদের ওকে দরকার। জাফরের কল। হ্যালো, জাফরের সাথে কথা বলুন। জাফর, দেখো আমাদের সাথে কে আছে। হ্যাঁ, আমাকে বাঁচান, এরা সবাই পাগল। মিস্টার জাফর, ওনাদের কিন্তু আসলেই মাথায় সমস্যা আছে। আমার মেয়ের জীবন ওর উপর নির্ভর করছে। আর আমার বাবার জীবন তোমার উপরে। খুবই সিম্পল জাফর, বাবাকে বের করো, মেয়েকে বাঁচাও। চমৎকার একটা ডিল। এটা খুবই সস্তা একটা গেম। একটা বাচ্চা মেয়ের জীবন মরণ এখানে। জীবন মরণ, সস্তা গেম। তোমার মাহিরের কথা মনে আছে? আমি পরে আসছি সে বিষয়টা নিয়ে। ওই লোকের মরে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমার মেয়ের না। তোমার খুশি, মেয়ের জীবন তোমার হাতে। তুমি যদি না চাও তাহলে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। তুমি কি চাও সদরুদ্দিন? শোনো, তুমি এখন যেটা করবে, একটা লোক পাঠাবে যে স্বীকার করবে বাহারি উম্মানের গাড়িতে ড্রাগস সে রেখেছিল। তারপর বাবা বের হলে তুমি তোমার মেয়ের জন্য হার্ট পেয়ে যাবে। কিন্তু তোমাকে বিশ্বাস করবো কেন? এ কাজে একসঙ্গে হতে হবে। ওকে ডিল, দেখা হবে। আবার দেখা হবে। ভাই, এখন এর কি করব? জাফরকে দিয়ে দেবো ওর মেয়ের জীবন বাঁচাতে। এক মিনিটের জন্য চুপ করো। তুমি আবার কোনো প্রেম টেম করছো নাকি? কেমন চলছে তোমার নতুন প্রেম? আমি কোনো প্রেম করছি না। ও বললো প্রেম করছে না। করছে না? এখন আসলে কাউকে বিশ্বাস করাটা খুব কঠিন, চারিদিকে সবাই ভণ্ড। আশ্চর্য মেয়ে, তুমি এত তাড়াতাড়ি আমাকে বিচার করে ফেললে। আমি এরকম না। তুমি কার সাথে কথা বলছো? তুমি কি আবার ভালোবাসতে চাও না? কে চায় না? তাহলে একটা ছেলের মাঝে তুমি কি চাও? অনেস্ট হবে, দায়িত্ববান হবে, আর গান গাইতে পারবে। এক মিনিট ভাই, কি হয়েছে? ও তোমাকে সিগন্যাল দিল। আসলেই? কিসের সিগন্যাল?
মনে আছে তোমাকে কি বলেছিল জুলফিকার? আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে একটা সেকেন্ড চান্স দিতে পারি, কিন্তু আর কোনো মিথ্যা কথা না, একদমই না। মানে ও বলেছে তুমি চাইলে ও আবার নতুন করে শুরু করতে পারে। ভাই ও কি আসলে এটা বলেছে? হাস্যকর কথা বলো না, ওই মেয়ে তোমার দিকে তাকাবেও না। আপনার কোনো আইডিয়াই নেই কি হচ্ছে এখানে। দেখো তাসকাফা, তুমি আমার সাথে মজা করছো না নিশ্চয়ই? তোমরা কি পাগল হয়ে গেলে? ভাই দেখো, আমি ফ্রেঞ্চ খারাপ বলতে পারি, কিন্তু আমি মেয়েদের খুব ভালো করে চিনি। ওরা আমাদের মতো না, তারা আমাদেরকে ছোট ছোট ইঙ্গিত দেয় বোঝার জন্য, আমাদের বুঝে নিতে হয়। ভাই তুমি যদি এক বিন্দুও মজা করে থাকো তাহলে বুঝতেই পারছো। শোনো, আমার কথা বিশ্বাস করো, পরে মিলিয়ে দিও। আজকে 23শে এপ্রিল, দিনটা নীল রঙের। কালকে 24শে এপ্রিল, দিনটা প্রেমে পড়ার। পরশু 25শে এপ্রিল, পেলিন পেলিন করার দিন। তুমি খুব খারাপ। সিনান শোনো, 1 মিনিট। সিনান, শোনো। আরে আমরা তো শুধু মজা করছিলাম। এটা কোন ধরনের মজা? বন্ধু ভেবেছিলাম, কিন্তু তোমরা বিশ্বাস ভেঙেছো। আরে এসব কি বলছো? বিশ্বাস ভেঙেছি? পুরো স্কুল তোমার ব্যাপারে কথা বলছে, সবাই তোমার জন্য পাগল হয়ে গেছে। আমার যদি তোমার 10 ভাগের 1 ভাগও সাহস থাকতো তাহলে তাহলে কি করতে? জানি না, এখনো সেটা চিন্তা করিনি, কিন্তু মনে হয় আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারতাম সিনান। ও পেলিন, ও এদিকেই আসছে। সিনান, পেলিন, ও সিনান, হ্যাঁ তোমার কবিতাটা অনেক সুইট ছিল। সত্যি? আমি অনেক ইমপ্রেসড হয়েছি। স্টেজে কিন্তু তোমাকে অনেক, আমাকে অনেক গাধার মতো লাগছিল। আরে বাদ দাও, ওর কথা শোনো না। ওর কথা ভুলে যাও। আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আমি আজ এখনই পেলিনের সাথে ব্রেকআপ করলাম। আর কত? ব্রেকআপ করে ফেলো, এমনিতেই তুমি ওকে অনেক পাত্তা দিয়ে ফেলেছো। আমি বাবাকে কল করতে ভুলে গেছি। আমরা সবাই এখানে ভলেন্টিয়ার ডক্টর। আপনার স্পেশালিটি কি? কার্ডিও। আমাদের এখানে প্রায় 20 জন পেশেন্ট আছে, কিন্তু তারা সবাই খুব ইয়াং। যদি সুযোগ থাকতো তাহলে আমরা অবশ্যই আরো বেশি পেশেন্টদের রাখতে পারতাম। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবা,
শোনো বাবা, তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম কিন্তু তুমি ফোন রেখে দিয়েছিলে। বাহরি নানু অ্যারেস্ট হয়েছে। চিন্তা করো না বাবা, ওনাকে ছেড়ে দেবে। কিন্তু বাবা, মা কিন্তু জেনে গিয়েছে যে আয়েশা আন্টি বাহরি নানুর মেয়ে। তাই? আমি মাকে ফোনে কথা বলতে শুনেছি। মা মনে হয় আয়েশা আন্টির ওখানে গেছে। এটা তোকে কি বলছো বাবা? তুমি এই কথাটা এখন আমাকে বলছো? বাবা আমি সরি, কি করব বলো, আমার সাথে মা ছিল তাই কল করতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখো। ভাই একটু তাড়াতাড়ি করে যান, আরো দ্রুত পৌঁছতে হবে। হ্যালো মিস আয়েশা, কেমন আছো? আপনি এখানে কি করছেন? আমি তোমাদের ইনস্টিটিউশনকে সাপোর্ট করতে চাই। মাত্রই শুনলাম তুমি এখানে পেশেন্টদের সংখ্যা বাড়াতে চাও। আমার কিন্তু মনে হয় এটা এখনই সম্ভব। দুঃখিত, বুঝতে পারছি না আপনি কি বলছেন। এই যে এই ভদ্রলোক বাহরি উম্মান, উনি একজন ড্রাগ ডিলার। আর উনি হচ্ছেন এই মেয়ের বাবা। মানে আয়েশা, এটা নিশ্চয়ই সত্যি না, তাই না? আমার বাবা কখনো এরকম কাজ করবে না। তাহলে তুমি বলছো তোমার বাবা মাফিয়া নন? উনি বিজনেসম্যান। হ্যাঁ অবশ্যই উনি জানেন কোন বিজনেসে লাভ বেশি। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, কি করতে চাইছেন? আমার বাবার সাথে অনেকদিন হলো ঠিকমতো দেখাই হয়নি আমার। আমি মাত্র জানলাম বাবা অ্যারেস্ট হয়েছে। এক মিনিট, আমরা একটু কথা বলে নিই। আমি শিওর এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, প্লিজ। আয়েশা প্লিজ, এর কোনো ব্যাখ্যা আছে কি? হ্যাঁ, পত্রিকার ছবির লোকটা আমার বাবা। হ্যাঁ, আমার বাবা একজন মাফিয়া, কিন্তু আমার বাবা কখনোই ড্রাগের ব্যবসা করবে না। তাহলে এটা পত্রিকায় এসেছে কেন? আমি জানি না, আমি মাত্রই তা দেখলাম। রেবেকা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আয়েশার সাথে দেখা করতে এসেছিলাম। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আয়েশার সাথে তোমার কি কাজ? তুমি কি জানো মুস্তাফা যে তোমার প্রেমিকার বাবা কি করেছে? সেটা তোমার ভাবার বিষয় না, চলে যাও এখান থেকে। দেখো, আমি আমার ছেলেকে এরকম মেয়ের সাথে মিশতে দিতে পারি না মুস্তাফা। হ্যাঁ, এটা আমার শেষ ওয়ার্নিং। যদি আর একবার ভুল করো, সিনানকে আর দেখতে পাবে না। তাই নাকি? তুমি কি এগুলো তোমার বাবার কাছ থেকে শিখে এসেছো? আমি এগুলো অনেক শুনেছি। এখন এখান থেকে বের হয়ে যাও, যাও তাড়াতাড়ি যাও। দেখা যাবে। এখন যাও, গিয়ে তোমার আয়েশাকে সান্ত্বনা দাও। হ্যাঁ।